তারা কিন্তু পরিকল্পনা করে গুলি করছে যে যদি বুকে মারি তাহলে তো সে বেঁচে যাবে, যদি পায়ে মারি তাহলে তো সে বেঁচে যাবে, যদি হাতে মারি তাহলে তো সে বেঁচে যাবে। না না না, এমন জায়গায় মারতে হবে। আমার এই বাংলাদেশের ইসলামিক যে ভাইরা আছে, আমার রাসূলের উম্মতের কাছে আমার আন্তরিক ভালোবাসা রইল। আমি সবাইকে দোয়া করব ইনশাল্লাহ। আমি বড়দেরকে সম্মান করি এবং ছোটদেরকে শ্রদ্ধা করি। আর আমার অন্তরস্থলে থেকে আমার সালাম গ্রহণ করবেন। সবাইকে সালাম দিয়ে শুরু করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় ছিল এই 2025 সালের আগে, এবং যে জুলুম ছিল আবার এই 2025 সালে যে জুলুম আবার হইতেছে, সেই জুলুম থেকে আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে বাঁচায়। এই হত্যা, যত প্রকার কঠিন বিপদ আছে বাংলাদেশে, সেই বিপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। তো সেই জন্য মন থেকে দিল থেকে আল্লাহর শুকরিয়া যাপন করি। আলহামদুলিল্লাহ। যে রাসূলকে সৃষ্টি না করলে এই দুনিয়ার ভালো কণা এই বাংলাদেশ সৃষ্টি হইতো না, বাংলাদেশের একটা গাছও সৃষ্টি হইতো না। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলকে আমরা একটু কি তার যে আমরা উম্মত হয়েছি, উম্মত হিসাবে আমরা কি একটু দরুদ পড়তে পারবো না? তাই মন থেকে উজাড় করে দিল থেকে এমনভাবে দরুদ পড়ব। আসলে দরুদের একটা কাহিনী আছে, যে একটা হাদিস আছে। সে হাদিসটা আপনি যখন অনেক 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 ইবাদত করবেন, আপনার ইবাদতটা আকাশের ঊর্ধ্বে পৌঁছাবে না। যতক্ষণ না আপনি দরুদ পড়বেন ততক্ষণ না পর্যন্ত আপনার এই ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছাবে না। আপনি দরুদ পড়ার সাথে সাথে এই ইবাদত বন্দেগী সব আপনার আল্লাহর কাছে পৌঁছে যাবে। তো মন থেকে দরুদ পড়ব যেন আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশে রহমত বর্ষিত করে। তাই মন থেকে আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতে চেয়েছি, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমাদেরকেও মরতে হবে। এবং আমাদের মাঝ থেকে যে ভাইটি চলে গিয়েছেন, এত সুন্দর ভাই, এই ভাই আমরা আর কোনোদিনই পাবো না। ভাই নামটি হয়েছে হাদি। লক্ষ্য করে দেখেন, আমরা তো তার সাথে সাক্ষাৎ করতে পারি না, কিন্তু ভিডিওতে দেখেছি যে তার হাতে টাকা পয়সা তুলিয়া দিয়েছে অনেক অনেক মানুষ, যে তুমি কি করো,
বাংলাদেশে শান্ত সুষ্ঠুভাবে দিন কায়েম করো, শান্ত সুষ্ঠুভাবে চালাও বাংলাদেশ। ঠিক ওই রকম করার জন্য তাকে টাকা দিয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, তো তাকে এমনভাবে হত্যা করা হয়েছে গুলি করে, এত পরিকল্পনা করে তাকে গুলি করা হয়েছে। পিছন থেকে এমন অবস্থা করে গুলি করা হয়েছে মাথার ভিতরে। আসলে যারা গুলি করছে তারা কিন্তু পরিকল্পনা করে গুলি করছে যে যদি বুকে মারি তাহলে তো সে বেঁচে যাবে, যদি পায়ে মারি তাহলে তো সে বেঁচে যাবে, যদি হাতে মারি তাহলে তো সে বেঁচে যাবে। না না না, এমন জায়গায় মারতে হবে যে জায়গায় মারলে মানুষ মরে যায়, মানে তার হায়াত কমে যায়, সে একদম মরে যায়। সে জায়গায় মারতে হবে, সেই জায়গাটাই হচ্ছে মাথা। ঠিক ওই রকম পরিকল্পনা করে মাথার ভিতরে গুলি করা হয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, আমিও একদিন মরে যাব। এই বাংলাদেশে যত মানুষ আছে সব মানুষই একদিন মরে যাবে, কিন্তু কিছু কিছু মরণ আছে আসলে সেই মরণগুলা আসলে কি মৃত্যু মেনে নেওয়া যায় না। ভাই দোস্ত বুজুর্গ, এই হাদিসটা করে যদি মারা যাইতো তাহলে কিন্তু মানুষের মাঝে এত সমালোচনা হইতো না। সে যদি একটা অ্যাক্সিডেন্টে মারা যাইতো তাহলে কিন্তু এত সমালোচনা হইতো না। আর তাকে এমনভাবে মারা হয়েছে যে প্ল্যান করে গুলি করে মারা হয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, দেখেন সে যে মারা গিয়েছে তার জানাজার নামাজে শত 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 মানুষ হয়েছে।